পশ্চিম মেদিনীপুর কৃষি প্রধান এলাকা। ধানের পাশাপাশি এখানে আলু চাষ খুব প্রসিদ্ধ। তবে আলু বীজের দাম নিয়ে চিন্তায় থাকেন চাষিরা। তবে এবার চাষিদের জন্য সুখবর, কেননা চন্দ্রকোনা রোড রেলগেট সংলগ্ন এলাকায় এখন পাওয়া যাচ্ছে পাঞ্জাবের প্রসিদ্ধ আলু বীজ, যা বিভিন্ন ব্যবসায়ীরা সেখান থেকে এনে এখানে ব্যবসা করছেন। এই বীজ দামেও অনেকটা কম, ফলনও হয় বেশি, তাই লাভবান হওয়ার আশাতে সেই বীজ কিনছেন একাধিক চাষিরা। আলুর দাম আছে, আজকে পোকরার দাম আছে 1800 টাকা থেকে 1900 টাকা, জ্যোতি 1300 থেকে 1600 টাকা। এই যে ব্যবসা করছেন, কি মনে হচ্ছে লাভ আসছে? সামান্য কিছু লাভ হচ্ছে, এমন কিছু লাভ নয়। এবছর লসের কোনো একান্ত কোনো চান্স নাই, মোটামুটি ঠিকই আছে মার্কেট। এই দামে চাষিরা আলুটা কেনার পর তারা যে চাষ করবে, তাতে কি চাষিরা লাভবান হবে বলে মনে হয়? হ্যাঁ, এবছর চাষিদের লাভবান হওয়ার চান্স আছে, কারণ এই যে আমাদের স্টোরে আলুটা লোড আছে, এটা ব্যাপক পরিমাণের লোড হচ্ছিল, অস্বাভাবিক লোড। সেটা যখন আজ পর্যন্ত যদিও লস হচ্ছে, কিন্তু যেটা মানুষ ভেবেছিল যে প্রচণ্ড পরিমাণ লস হবে, আলুটা বিক্রি হবে না একটা সময় মানুষ ভেবেছিল, সেই জায়গার থেকে মানুষ কিন্তু বেরিয়ে এসছে, যার ফলে মানুষের মধ্যে একটা নতুন একটা উদ্দীপনা আছে আলু লাগাবার। আমার তো মনে হয় যে এই আলুটা যখন এইরকম 75-80 হাজার টাকার মধ্যে বেরিয়েছে, আগামী যে সিজন আসছে তাতে চাষিরা ভালো মুনাফা করবে বলে আমাদের মনে হয়। আলু ছাড়া বাঙালির রান্না অসম্পূর্ণ। ঝালে ঝোলে সবেতেই আলু খুব দরকার, কিন্তু তার জন্য তো চাষিদের সেই আলু ফলানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আলু চাষের কথা উঠলেই যে কথা বলতেই হয় তা হলো আলু বীজ। এই বীজ আলু কেটে জমিতে লাগালে তবেই আলু ফলে। প্রতি বছরই বীজ আলু নিয়ে নানান সমস্যার মুখোমুখি হতে হয় আলু চাষিদের। জ্যোতি, চন্দ্রমুখী হোক বা পোখরাজ, নানান বীজ পাওয়া যায়, কিন্তু দাম নিয়ে টানাপোড়েনের মুখোমুখি হতে হয় চাষিদের। কিন্তু এইবার চন্দ্রকোনার হাটে চলে এলো নতুন আলু বীজ। চন্দ্রকোনা রোড রেলগেটের পূর্ব প্রান্তে বসেছে আলু বীজের হাট। পাঞ্জাবের প্রসিদ্ধ আলু বীজ বিভিন্ন ব্যবসায়ীরা এনে এখানে ব্যবসা করছেন। চাষিরা এখান থেকে আলু বীজ কেনেন, তারপর সেই আলু বীজ জমিতে লাগান। গত বছরের তুলনায় এবছর আলু বীজের দাম তুলনামূলক কম রয়েছে, তাই চাষিরা সেই বীজ কিনে সহজেই চাষ করে লাভবান হতে পারবেন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যবসায়ীদের বক্তব্য, অতিরিক্ত লাভ না হলেও লাভজনক দেখা দিয়েছে এই ব্যবসা দীর্ঘ 3 মাস ধরে চলবে। সিজন চলে গেলেই ফের বন্ধ হয়ে যাবে। আর এই আলু বীজের জন্য এখন প্রতিদিনই যেন মেলা বসছে চন্দ্রকোনা রোডে। তবে বিশিষ্ট ব্যবসায়ী অমিয় করে বলেন যে এবছর ব্যবসায়ীরাও যেমন লাভের মুখ দেখতে পাবেন, সেই রকম চাষিরাও উপকৃত হবেন, তারাও এই চাষ করে লাভ করতে পারবেন। এখন দেখার এই পাঞ্জাবি আলু বীজ থেকে কেমন ফলন হয় আলু চাষে। চাষ প্রধান এলাকায় ধানে যেমন প্রধান লাভ, ঠিক তেমনি আলু চাষের উপরও বেশ খানিকটা অর্থনৈতিক পরিকাঠামো দাঁড়িয়ে রয়েছে। ফলন যদি ভালো হয়, সেক্ষেত্রে কৃষকরা লভ্যাংশ ঘরে তুলতে পারবে, আর ব্যবসায়ীরা তো এখনই লাভবান হচ্ছেনই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।